এমি মার্টিনেজের থেকেও ভালো গোলকিপার হয়তো আছে, কিন্তু খেলাটা যখন টাই ব্রেকারের তখন বিশ্বের সেরা গোলকিপারের নাম হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজ। কেন বলতেছি কথাটা, চলেন ব্যাখ্যা করি। ধরেন আপনার স্কুলের বা কলেজের বা ডিপার্টমেন্টের ফুটবল ম্যাচ চলতেছে, আপনার ডিপার্টমেন্ট 2-0 গোলে এগিয়ে আছে। আপনারা সবাই মোটামুটি গ্যালারিতে যারা বসে খেলা দেখতেছেন বা দাঁড়িয়ে খেলা দেখতেছেন বা যারা খেলতেছেন সবাই মোটামুটি নিশ্চিত যে আমরা কিছুক্ষণের পরে ম্যাচটা জিতে যাব। কিছুক্ষণের মধ্যেই অপোনেন্ট টিমের কোনো একটা প্লেয়ার হঠাৎ জ্বলে উঠলো এবং 2-0 গোলের লিডটা 2-2 হয়ে গেল। নির্ধারিত সময়ের খেলা শেষ, রেফারির বাঁশি বেজে উঠলো এবং আপনারা চলে গেলেন পেনাল্টি শুট আউটে। ঠিক এই সময়টাতে গ্যালারির অবস্থা কেমন হবে, প্লেয়ারদের অবস্থা কেমন হবে বা গোলকিপারের অবস্থাটাই কেমন হবে চিন্তা করতে পারতেছেন। সবাই কিন্তু সেই সময় একটা টেন্সড অবস্থায় থাকবে, রাইট? 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই 3টা বছরে আর্জেন্টিনা যে কোনো নকআউট স্টেজে 4 বার পেনাল্টি শুট আউটে ম্যাচ জিতেছে। এখন এই 4 বার পেনাল্টি শুট আউটে যে আর্জেন্টিনা আসলো, প্রত্যেকবারের গল্পই একদম সেম। যদি আমি 2021 সালের গল্প বলি, কলম্বিয়ার সাথে ম্যাচটা ছিল, সেই ম্যাচে আর্জেন্টিনা প্রথমেই লিডে চলে যায় 1-0, কিন্তু 61 মিনিটে লুইস দিয়াজ একটা গোল শোধ করে দেয় এবং খেলাটা পেনাল্টি শুট আউটে চলে যায়। 2022 সালে নেদারল্যান্ডসের সাথে 2-0 গোলে এগিয়ে থাকে, আবার 2-2 গোলে ড্র হয়ে যায়, পেনাল্টি শুট আউটে চলে যায়। ফ্রান্সের সাথে 2-0 গোলে এগিয়ে থাকে, 2-2 গোলে ড্র হয়, 3-2 গোলে এগিয়ে যায়, আবার 3-3 গোল হয় এবং খেলাটা পেনাল্টি শুট আউটে যায়। এবং কিছুদিন আগে ইকুয়েডরের সাথেও সেম ঘটনা, 1-0 গোলে এগিয়েছিল, লাস্ট মোমেন্টে একটা গোল খেলাম, 1-1 গোলে ড্র, ম্যাচটা আবার পেনাল্টি শুট আউটে। সো এই প্রত্যেকটা সময় আমরা যদি দেখি, অ্যাজ এ ফ্যান হিসেবে আপনি যদি মনে করেন যে 2022 বিশ্বকাপে নেদারল্যান্ডসের সাথে ম্যাচের দিন অনেকেই টিভির দিকে তাকাতে পারতেছিল না, হাত পা নাকি কাঁপতেছিল, অনেকের প্রেশার হাই হয়ে যাচ্ছিল, এই সময়টাতে আপনি চিন্তা করেন একজন গোলকিপার পুরো টিমের মোরাল ডাউন, ফ্যান্সদের মোরাল ডাউন, সবার মোরাল ডাউন, সেই প্লেয়ারটা পেনাল্টি শুট আউটের সামনে দাঁড়াচ্ছে, নিজেকে তো বুস্ট আপ রাখতেছেই, টিমের যে সব থেকে সুপারস্টার প্লেয়ার লিওনেল মেসি তাকে বুস্ট আপ করতেছে, পেছনে যে ফ্যান্সগুলো তাকে চিয়ার করতেছে তাদের বুস্ট আপ করতেছে এবং পেনাল্টি সেভ দেওয়ার পরে অস্বাভাবিকভাবে সে নাচছে। তো এই জিনিসটা হচ্ছে একটা পুরো টিমের বুস্ট আপ করার জন্য একটা এমিলিয়ানো মার্টিনেজই যথেষ্ট। আপনি যদি নেদারল্যান্ডসের ম্যাচ দেখেন, আপনি যদি ফ্রান্সের ম্যাচ দেখেন, আপনি সেদিন ইকুয়েডরের সাথে ম্যাচ দেখেন, লিওনেল মেসি পেনাল্টি মিস করলো, মিস করার পরেই যখন সে পেনাল্টিটা সেভ দিল, তারপরেই তার নৃত্য প্রদর্শন শুরু হয়ে গেল। সো যখন সে এই ধরনের কাজকর্ম করতেছে, যখন সে মাইন্ড গেম খেলতেছে, যখন সে টিমের বুস্ট আপ করতেছে, যখন সে তার ফ্যান্সদের বুস্ট আপ করতেছে, এইটাই প্রমাণ করে তার মেন্টালিটি কতটা স্ট্রং, প্লেয়ার হিসেবে সে কতটা স্ট্রং। এবং পেনাল্টি শুট আউটের সময় আপনি যদি খেয়াল করে দেখেন, এমিলিয়ানো মার্টিনেজ কিন্তু রং সাইডে জাম্প দেওয়ার প্রবণতাটা অনেক কম। হ্যাঁ, রং সাইডে জাম্প হয়, কিন্তু অন্যান্য গোলকিপারের তুলনায় তার এই রেশিওটা অনেক বেশি কম। আর একটা কথা, একবার যদি একটা গোলকিপার কোনো পেনাল্টি শুট আউট জিতে দেয়, তখন হয়তো বা বলা যায় যে হঠাৎ হয়ে গেছে, 2 বার হলেও হঠাৎ হয়ে গেছে বলা যায়, 3 বার হলেও বলা যায়। কিন্তু একটা প্লেয়ার যখন বারবার আপনাকে পেনাল্টি শুট আউটে ম্যাচ বের করে এনে দিবে এবং সেই ম্যাচগুলোই বের করে এনে দিবে যেগুলো আপনি লিডে ছিলেন, পরবর্তীতে আপনি ম্যাচটা টাই করে পেনাল্টি শুট আউটে আসছেন, আপনি ব্যাকফুটে ছিলেন, অপোনেন্ট ফ্রন্ট ফুটে ছিল। সো এই কথার বিবেচনা করে আমি এই সব কারণেই বললাম, শুরুতে যে কথাটা বললাম, বিশ্বে হয়তো বা এমিলিয়ানো মার্টিনেজের থেকে ভালো গোলকিপার আছেন বা অনেক ভালো গোলকিপার থাকতে পারেন, কিন্তু খেলাটা যখন টাই ব্রেকারের তখন বিশ্বের সব থেকে ভালো গোলকিপার হচ্ছেন এমিলিয়ানো মার্টিনেজ। থ্যাংক ইউ।